জীবনে কখনো কোনোদিনও আমি শিল্পী সমিতিতে যাব কিনা আমার জানা নেই। হ্যাঁ, এফডিসির কথা বলবো। এফডিসি থেকে কিন্তু আমার পরিচয়, এই যে এফডিসি থেকে কিন্তু আমার রোজিনা নামটি হয়েছে, যার জন্য এফডিসিতে তো আমি ভুলতে পারবো না। ওটা এখান থেকে কিন্তু আমার আবার আরেকটা জন্ম হয়েছে আমি বলবো আর কি। তবে যদি আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের কোনো অনুষ্ঠান হয় বা আমি ওইখানেও কিন্তু মেম্বার, আবার গভর্নমেন্টের হ্যাঁ প্রযোজক সমিতিতেও সংস্থাতেও আমি আপনার মেম্বার। যদি গভর্নমেন্টের কোনো অনুষ্ঠান হয়, কোনো কিছু হয়, তখন অবশ্যই আমি যাব। আর তাছাড়া কখনোই কোনো সময় আমি এফডিসিতে যাব না, কারণ ওই অভ্যাসই আমার নাই, বুঝতে পেরেছেন? যেটা ফেলে দিয়েছি তো ফেলে দিয়েছি, ওটাকে আমি ব্রেনের মধ্যে কখনো রাখি না। আরেকটা কথা বলি যে আমার এইবার শিল্পী সমিতি চক্রান্ত করে যে আমাকে হারিয়েছে, এই জন্য কিন্তু বলছি এটা আমার বেশ অনেক দিন থেকেই আমি বলেছি, অনেক বছর থেকে কিন্তু আমার ফ্যামিলিকে বলেছি আমি, যে যখন রাজ্জাক ভাই চলে গেলেন তাকে বাপ্পাকে কিন্তু বলে গিয়েছিলেন যে আমাকে এফডিসিতে আমাকে নেবে, আমি মরার পরে আমার লাশ কিন্তু নেবে না। আপনারা হয়তো জানেন না, বাপ্পাকে জিজ্ঞেস করবেন। এটা ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বোধহয় উনি কিছু কথাতে উনি কষ্ট পেয়েছিলেন আর কি। তারপর বাপ্পা দিতে চাইনি, পরে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রী আসলেন, আমি তখন রাজ্জাক ভাইয়ের বাসাতেই ছিলাম, তখন উনি রিকোয়েস্ট করলো বাপ্পাকে যে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ওনার মতো শিল্পী যদি এফডিসিতে না হয় তাহলে মানে অসম্পূর্ণ থেকে যাবে। ওনাদের জন্যই তো বাংলা চলচ্চিত্র আজ এই পর্যায়ে এসছে, তাই না? তখন বাপ্পা রাজি হয়েছে আর কি। তো তখন থেকে আমি ফিল করেছি, আস্তে আস্তে চলচ্চিত্রের অবস্থা তো দেখেন কি অবস্থা, মানুষগুলো বদলে গেছে, মানে সব কিছু মিলিয়ে আমি তখন ভাবলাম আসলে তো তাই, এখানে তো কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমার পরিবারকে অনেক আগে থেকে বলেছি যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না, কখনোই নেবে না। কালকে যখন আমার ভাই ফোন করে যে এত কষ্ট পেয়েছে যে তুমি যখন থেকে চলচ্চিত্র গেছো কখনো কিন্তু অসম্মানজনক কোনো কিছু হয়েছে বা শুনেছি এরকম কখনোই কিন্তু হয়নি ইনশাল্লাহ। মানে কি বলবো যে আমার চলচ্চিত্র কিন্তু কোনো সময় কিন্তু আমার শিল্পীদের থেকে শুরু করে আমার টেকনিশিয়ান, ডাইরেক্টর, প্রডিউসার থেকে কখনোই আমি অসম্মানজনক কোনো কিছু পাইনি। হ্যাঁ, তাই বলছিল আর কি, তুমি কী দরকার ছিল আমাকে, দেখ তোকে বলতে পারবো না যে কিসের জন্য গেছি, অনুরোধে ঢেকে গেলতে হয়েছে আমাকে আর কি, তার জন্য এটা হলো আর কি। তার জন্য আপনারাও গণমাধ্যমের লোক আছেন এখানে, তা আমি সত্যি সত্যি আমার একদম মনের অন্তরের কথা বলছি যে মৃত্যু তো হবেই, তাই না? এটাই স্বাভাবিক। তবে দেশ বিদেশে থাকি, আল্লাহর কাছে সবসময় কামনা করে আল্লাহ যেন আমার এই থাকাতেই, আমার এই বাংলাদেশেই যেন আমার মৃত্যু হয় আর কি, তাহলে আমার মা বাবার পাশে থাকতে পারবো। তো এই কামনা করি সবসময়। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখলাম যে আমি মরবো, মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া হয়। না না, কোনো আক্ষেপ কষ্ট না, এটা হলো আপনার শ্রদ্ধাবোধ। এখনকার সেই মানুষগুলো নাই যে শিল্পীদেরকে শ্রদ্ধা করার মতো মানুষ নাই, যার জন্য বলছি আমি। কেন নিবে না? যেখান থেকে আমার রোজিনা মানে করেন যে এই পর্যায়ে আসাটা, তাই না, সেখানে অবশ্যই তো আমার কর্মস্থানে সে যাবে ক্লাস। তা সেখানে যদি মনে করেন যে শ্রদ্ধাই না পাওয়া যায়, সেখানে যদি মনে করেন যে গেলাম ঠিক আছে চললো কোনো রকম, ওটা তো চাই না, ওর দরকার নাই মনে করি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।